শর্তটা একটু পরে শুনান, আমাদেরকে শুনান, আমরা শুনছি আপনার কথা। করতে পারেন তো? করেন, শুনেন। কি শুনি রাকিব ভাই, এদিকে না, আপনি বাংলা পড়তে পারেন না? কিসে দুর্বল আপনি? পড়তে পারি না কাকে। আসলে উনি যেহেতু একজন ফার্মাসিস্ট, তো ওনাকে বাংলা পড়তে দিলে কি পারবে? ওনাকে ইংরেজি পড়তে দেন। ইংরেজি পড়তে দিলে কি হবে? উনি ইংলিশের উপরে, যেহেতু ডাক্তাররা এমবিবিএস করে তো ইংরেজির উপরে, তাই না? আর ওষুধে তো সবই ইংলিশই লেখা থাকে। তো ওনাকে বাংলা লিখতে, বাংলা পড়তে দিলে কীরকম হবে বলেন? হ্যাঁ, কারণ এগুলো তো ওনার জন্য বিব্রতকর। আর আমরা যারা এই ভিডিওটা দেখতেছি, আমাদের জন্য আসলে খুবই বিব্রতকর। মানে আমরা যে কোন জগতে বাস করছি। আসলে উনি হচ্ছে ইংরেজিতে লেখাপড়া করেছে, মানে বাংলাতে ওনার প্রচুর দুর্বলতা আছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমি বলি, এই ভিডিওটা দেখে অনেকে হয়তো বিনোদন খুঁজতে পারে, কারণ আমরা বাঙালি তো সব জায়গায় শুধু বিনোদনই খুঁজি, স্বাভাবিক বিনোদন খোঁজার জন্য। হ্যাঁ, আর আরেকটা কথা বলি আমি, ওনাকে আসলে এই যে নোবেল প্রাইজ দেওয়া উচিত। কারণ অনেকে আছে, শিক্ষিত লোকরাও কাজকর্ম করতে পারে না, অথচ উনি দেখেন, উনি একজন অশিক্ষিত হয়ে বাংলা পড়তে পারেন না, অথচ উনি এত বড় একটা ফার্মেসি দিয়ে বসে রয়েছেন। আর আমাদের দেশে আসলে সব সেক্টরেই হচ্ছে এরকম সমস্যা। এই সমস্যার কারণে অনেক শিক্ষিত লোকরা ভালো কিছু করতে চেষ্টা করে না, তারা নিজেদেরকে হতাশ মনে করে। কারণ এই ধরনের কার্যকলাপের জন্য একজন শিক্ষিত সচেতন নাগরিক তো আসলে এগুলো করতে চাইবে না। কিন্তু উনি দেখেন কত মনোবল বাড়িয়ে এবং মানুষের সাধারণ শিক্ষিত জনগণের চোখে ধোঁকা দিয়ে উনি এত বড় একটা তিলে তিলে ফার্মেসি করে উঠেছে। আসলে এই জন্য ওনাকে নোবেল দেওয়া উচিত আমি মনে করি। যেটা এই ভিডিওগুলো দেখে আসলে মানে যত ভাইরাল হবে, আমাদের দেশের সুনাম নষ্ট হবে, আমাদের দেশের ডাক্তারদের মান সম্মান চলে যাবে এবং আমাদের যোগ্যতার প্রশ্ন উঠবে। তো সেই জন্য এই ভিডিওগুলো আসলে ভাইরাল না করাই উচিত। এবং আমাদের দেশের যে রোগগুলো আছে, এই রোগগুলোও হাসবে। এই দেশ পরিচালনা যারা করে তাদের আমি ধিক্কার জানাই, কারণ তারা দেশ পরিচালনা করার জন্য একেবারে অযোগ্য। একজন অশিক্ষিত লোক যে পড়তে পারে না, যে দেখে দেখে যে কিনা কিছুই বলতে পারছে না, সে আবার দেখা যাচ্ছে ফার্মাসিস্ট সেজে বছরের পর বছর মানুষকে এভাবে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা কামাইতেছে। তো আমি সবশেষে একটা কথাই বলবো, অনেকেই হয়তো এই লোকটার প্রতি ইমোশনাল দেখাবেন, কিন্তু না, এই ধরনের ইমোশনাল না দেখায় এই লোকটাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, যাতে এবং পাশাপাশি সারা দেশ জুড়ে এই রকম ফার্মেসিতে গুলে প্রত্যেকের ডাক লাইসেন্স আছে কিনা, প্লাস সেই যারা ফার্মেসির সাথে যুক্ত আছে তাদের সবার এটার উপরে কোর্স করা আছে কিনা আমাদের দেখা উচিত আমি মনে করি। কারণ আমাদের দেশে বেশিরভাগই রুগীরা কি করে, প্রথমে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য ফার্মেসিতেই যায়, এবং ফার্মেসির লোকেরা দেখা যায় দুনিয়ার টাকার ঔষধ বেঁধে দেয়, কারণ তাদের তো প্রথম কাজই হচ্ছে ঔষধ বিক্রি করা। আর এই ঔষধ বিক্রি করার কাছে যে আমাদের দেশের লোক আরও বেশি অসুস্থ হচ্ছে, দিনের পর দিন ঔষধ কিনে আনতেছে টাকা খরচ করেও তারা রোগ মুক্ত হচ্ছে না। তো সেই জন্য আমাদের দেশের মানুষ যেহেতু 100 জনের ভিতরে দেখা যাচ্ছে 90 জনের ফার্মাসিস্টের উপরেই নির্ভরশীল, তো সেই হিসাবে ডাক্তারদের থেকে ফার্মেসিগুলোতে বেশি পরিদর্শন করা উচিত যে এদের অবস্থানটা কি, এবং এই লোককে কঠিনভাবে জরিমানা করা উচিত, প্লাস ওনাকে জেলে ভরা উচিত, মানে যাতে দৃষ্টান্তমূলক হয়ে থাকে এবং অন্যরা এগুলো করার সাহস না পায়। আর সাথে সাথে আমি প্রত্যেককেই বলবো যে আপনারা এভাবে প্রতিবাদ করুন।